প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা জানবো যে শ্রী শালগ্রাম শিলা সেবার অধিকারী কারা। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ব্রাহ্মণদের গৃহ বৈষ্ণব প্রভৃতি বাক্য প্রকৃত সহজিয়াগণের কল্পিত অপরাধময়ী পরিভাষা। সদ্গুরু দ্বারা যথাশাস্ত্র দীক্ষিত বৈষ্ণব যে কোনো কুলোদ্ভূতই হন না কেন অবশ্যই শালগ্রাম শিলা অর্জন করিবেন এবং ভূতশুদ্ধি অর্থাৎ চিন্ময় বুদ্ধির সহিত ভগবানকে নিত্য পক্কানদী ব্যঞ্জন পরমান্ন প্রভৃতি উৎকৃষ্ট দ্রব্য যথাশক্তি প্রদান করিয়া তাহা বৈষ্ণব ও অতিথিগণকে বিতরণ করিবেন। চিপিটক বা মালসাবক প্রভৃতি কল্পিত ব্যবস্থা কর্ম জরাস্মত্ত গণের দ্বারা প্রচলিত হয়েছে। তারা বৈষ্ণবী দীক্ষায় দীক্ষিত বৈষ্ণবগণ কখনোই অনুসরণ করিবেন না। তারা শুদ্ধ তণ্ডুলাদি রন্ধন করিয়া শ্রী শালগ্রাম শিলাকে নিত্যভোগ নিবেদন করিবেন। যে ব্যক্তি শালগ্রামের প্রসাদ ব্যতীত কিছুমাত্র ভোজন করে সেই ব্যক্তি চন্দালাদি অন্তর্জাগতিক গণের পৃষ্ঠার মধ্যে কল্পকাল পর্যন্ত কৃমি হইয়া অবস্থান করে। শ্রী শালগ্রামকে শোথ রোগের রোগী বা অপর প্রাণী রূপে পর্যবসিত করিবার ভীষণ অপরাধ শিরে লইয়া যদি শ্রী শালগ্রাম শিলাকে লবণ ব্যতীত সামগ্রী বা অপক্যতুণ্ডল কলামূলা মাত্র নৈবেদ্য রূপে প্রদান করা হয় এবং নিজে লবণযুক্ত মুখরোচক দ্রব্য ও পকান্ন গ্রহণ করা যায়, তবে সেই রূপে কার্যের অনুষ্ঠাতাকে কল্পকাল চণ্ডালদের বিষ্ঠার কৃমি হইয়া থাকিতে হয়। যে ব্রাহ্মণ গুরু কর্মজনগণ ওই রূপে ব্যবস্থা দেন তাহারাও কল্পকাল পর্যন্ত চণ্ডালাদি অন্তর্জাতির বিস্তার কৃমিত্ব প্রাপ্ত হন। আমরা বৈষ্ণব স্মৃতিশাস্ত্র শিরোমণি শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে 5 নম্বর অধ্যায়ে 448 থেকে 453 পাতায় পাই শ্রী শালগ্রাম শিলা পূজার নিত্যতা। পদ্মে শ্রী শালগ্রাম শিলা পূজাং বিনা जो हस्नाति किंचन स चंडालादि विष्ठाया मा कल्पं जयति कृम्य। পদ্মপুরাণে লিখিত আছে যে ব্যক্তি শালগ্রাম শিলার পূজা না করিয়া তাহার করে সে কল্পকাল যাবৎ চণ্ডাল প্রভৃতি বিষ্ঠায় কৃমি হইয়া বাস করে। স্কন্ধে চ গৌরবা জলশৃঙ্গা গর্ভী দত্তে তস্য বৈ তনু নমতে জরায়তে যস্য শালগ্রাম শিলা অর্চনে ইতি। স্কন্দ পুরাণে লিখিত আছে যে যাহা শালগ্রাম শিলা পূজা করিয়া মতি না হয় দেহান্তে পর্বত শৃঙ্গের অগ্রভাগ দ্বারা তাহার শরীর বিদ্ধ করে এবং শ্রী ভগবান সর্বে শালগ্রাম শিলা তক দ্বিজয় স্ত্রী বীজ শূদ্রেশ্বই পূজ্য ভগবত পৈর পরয়। অতএব যদি যথাবিধি দীক্ষা গ্রহণ করিয়া ভগবানের পূজায় নিরত হন তাহা হইলে কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি বৈশ্য কি স্ত্রী কি শূদ্র সকলে নিরত হইয়া শালগ্রাম শিলারূপী ভগবানের পূজা করিবেন। তথা স্কন্ধে শ্রী ব্রহ্মা নারদ সংবাদে চতুর্মাস্রব্রতে শালগ্রাম শিলার্চ প্রসঙ্গে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিশাং সচ্যুদ্রানা মথাপি বা শালগ্রামেহ ধিকারন্তি ন চান্নেশং কদাচন। স্কন্দ পুরাণে শ্রী ব্রহ্মা ও নারদের সম্বন্ধে চতুর্মাস্র ব্রত বিষয়ে শালগ্রাম শিলার পূজার প্রসঙ্গে ওই বিষয়ে কথিত হইয়াছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য ইহাদিকে শালগ্রামের অধিকার আছে, শূদ্র সৎ হইলে তাহারও অধিকার আছে, অন্যের কখনোই নাই। তত্রই বান্নাত্ম স্ত্রীয় যা যদি বা শূদ্র ব্রাহ্মণা ক্ষত্রিয়াদয় পূজাইতা শিলাচক্রং লাভন্তে শাশ্বতং পদমিতি। অত নিষেধকং যদ যদ্ধচং যদচ্চনং সত্রয়তস্ফুতম অবৈষ্ণব পরং তত্তদি যজ্ঞং তত্তদর্শিভি। ওই স্কন্দ পুরাণের অন্য স্থলে স্ত্রী হোক বা শূদ্র হোক অথবা ব্রাহ্মণ হোক কিংবা ক্ষত্রিয়াদি হোক শালগ্রাম পূজা করিলে নিত্যপদ লাভ করিবে। অতএব স্ত্রী শূদ্রাদির শালগ্রাম পূজা করিবার বিষয়ে যে সকল নিষেধ বাক্য স্পষ্ট শ্রবণ করা যায় তত্ত্বাদর্শী পণ্ডিতগণ বলিয়াছেন যাহারা বিষ্ণু ভক্ত নহে ওই সকল নিষেধ বচন তাহাদিগারই পক্ষে সন্ধার্য। বৈষ্ণব বৈচত্য ছালা শালগ্রাম শিলা সহস্যবৎ
বৈষ্ণবগণ যত্ন সহকারে প্রণামের ন্যায় শালগ্রাম শিলা ধারণ করিবেন। তাৎপর্য, অন্যের অর্থাৎ যাহারা বিষ্ণু ভক্ত নহেন তাহাদিকে শালগ্রাম শিলায় অধিকার নাই। বিষ্ণুর প্রতি ভক্তি না থাকিলে ব্রাহ্মণেরও শালগ্রাম পূজার অধিকার নাই। সৎ শূদ্র শব্দে বিষ্ণু ভক্তি পরায়ণ শূদ্র। বায়ুপুরাণে এইরূপ শূদ্রের বর্ণনা করিয়াছেন। যাঞ্চরা করিবেন না, যথেষ্ট দান করিবেন। জীবনযাত্রা নির্বাহের নিমিত্ত কৃষিকর্ম করিবে এবং নিত্য পুরাণ শ্রবণ করিবেন। এরূপ শূদ্র শালগ্রাম শিলা পূজা করিতে পারিবে। অতএব শূদ্রের শালগ্রাম পূজা করিতে পারে না। এ অবস্থা কতগুলি মৎস্য মাত্র কল্পনা মাত্র করিয়াছেন। নারদ পুরাণে কথিত হইয়াছে, হে মহিপাল, চণ্ডাল ও বিষ্ণু ভক্তি পরায়ণ হইলে দ্বিজাতি অপেক্ষা শ্রেষ্ঠ হয়। পদ্ম পুরাণে বর্ণিত হইয়াছে, যে সকল শূদ্র বিষ্ণুর ভক্ত তাহারা শূদ্র নহেন। যাহাদের জনার্দনে ভক্তি নাই তাহারা যে কোনো বর্ণ হোক না কেন তাহাদিকেই শূদ্র বলিয়া জানিতে হয়। অতএব শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে 6ষ্ঠ শ্লোকে মাতা দেবহূতি কইয়াছেন, জন্মমধায়ে শ্রবণা মু বিদ্যনাথ যৎ প্রবন্নাদ যৎ স্মরণাতপি সদা অপি শ্রদ্ধা শবনায় কল্পতে কুতঃ পুনস্তে ভগবন্ন দর্শনাথ। হে ভগবান, কুকুরভোজী অন্তর্য কুলোৎপন্ন ব্যক্তিও যদি আপনার নাম শোভনার্থর কীর্তন আপনাকে নমস্কার এবং আপনার স্মরণ করেন তবে তিনিও তৎক্ষণাৎ সোমযাগের অধিকারী হন। আর যারা আপনার দর্শন লাভ করেন তাহাদের কথা আর কি বলিব। এ বিষয়ে শ্রী রামচরিত মানস কাব্যের রচয়িতা শ্রী তুলসী দাসের একটি দোহা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবকেই করতে বিচার, হরিনাম ভজে তো চরচামার। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র সব শ্রেণীর মানুষকেই বিচার করো। আর যদি দেখো তারা কেউ কৃষ্ণ ভজন করছে না, সেই 4 শ্রেণীর মানুষই চামার অর্থাৎ নির্জাতি। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তঃশীলা 4th অধ্যায় 67 নম্বর শ্লোক। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, যেই ভজে সেই বড়, অভ্যন্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নহি জাতি কুলাদি বিচার। যারা কৃষ্ণ ভজন করছেন তারাই মহান, আর যারা ভজনহীন তারাই হীন ও অধম। যারা ঐকান্তিক কৃষ্ণ ভজনা করছেন তারা জড়জাগতিক সমস্ত জাতপাতের ঊর্ধ্বে। হরে কৃষ্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী।